গাজায় যে নৃশংসতা চালাচ্ছে দখলদার ইসরায়েল তার পক্ষে অবস্থান নিয়েছে ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। সম্প্রতি দখলকৃত অঞ্চলে সফর করে সম্পর্ক আরও দৃঢ় করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই। তবে সেই পথে হাঁটবে না তাদেরই প্রতিবেশী ব্রাজিল, বরং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে করা মামলার অংশ হওয়ার প্রস্তুতি নিচ্ছে লুলা ডি সিলভার সরকার। ইতোমধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা যে মামলা দায়ের করেছে তার পক্ষে অবস্থান জানাবে ব্রাজিলও। আর এমনটি হলে শিগগিরই জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে নেতানিয়াহু ও তার সরকারকে। ব্রাজিল সরকারের এমন পদক্ষেপের ঘোষণায় কেঁপে উঠেছে দখলদার রাষ্ট্রটি। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মামলায় হস্তক্ষেপের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল, যাতে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আন্তর্জাতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া যায়। ব্রাজিলের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চলমান নৃশংসতার সামনে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকতে পারে না। এখন আর নীরবতার কোনো স্থান নেই। গণহত্যা থেকে রক্ষা পাওয়ার যে অধিকার ফিলিস্তিনিদের রয়েছে তা গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে, আর এ কারণেই এমন পদক্ষেপ নিয়েছে সরকার। Walton Switch, stylish and elegant. ব্রাজিলের এমন ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটিতে অবস্থানরত ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, ব্রাজিলের বক্তব্য বাস্তব পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়। এছাড়া তাদের বক্তব্যে হামাসের ভূমিকাকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। ব্রাজিলের এমন সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে দেশটির ইসরায়েলি জাতীয় সংস্থা কনিব। তাদের ভাষ্যে, ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারিত্ব ভাঙার এই সিদ্ধান্ত ব্রাজিলের পররাষ্ট্রনীতির চরমপন্থী অবস্থানেরই প্রমাণ। 1948 সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের আওতায় 2023 সালে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে স্পেন, আয়ারল্যান্ড, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ এই মামলায় হস্তক্ষেপের আবেদন করেছে। তারা আইসিজিকে অনুরোধ করেছে ইসরায়েল 1948 সালের গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এমন ঘোষণা দিতে। যদিও আন্তর্জাতিক আদালত এখনও গণহত্যার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে 2024 সালের জানুয়ারিতে আদালত এক অন্তর্বর্তী আদেশে ইসরায়েলকে গাজায় গণহত্যা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। এদিকে গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ 28টি দেশ। তাদের দাবি, গাজায় যা চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে। সেই সাথে শরণার্থী শিবিরে সঠিকভাবে ত্রাণ পৌঁছানোর নিশ্চয়তাও চাওয়া হয়েছে। আশরাফুল ইসলাম, ৭১।